সেই হুসেনের কথা বলছিলাম। ইমাম হুসাইন সরকার মদিনা নামাজ মোবারক পড়ছিলেন, সকলে জানি। পিছনে সিদ্দিক, ওমর, ওসমান, হযরত আলী রাসূল সিজদার মধ্যে গেল। আমার নাতিরা দেখবেন মাঝে মাঝে দাদা নামাজ পড়তে গেলে কাঁধের মধ্যে উঠে যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইমাম হুসাইনের কাফেলা, জিন্দাবাদ জিন্দাবাদ, ইমাম হুসাইনের কাফেলা, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ। ইমাম হুসাইনি কাফেলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র শহদায়ে কারবালার আয়োজনে আমরা আজকে মাহফিল শেষে সর্বোপরি আমাদের সংগঠনের সবাই সদস্যবৃন্দ, সভাপতি, সেক্রেটারি মহোদয় থেকে পর্যন্ত সকলে উপস্থিত হয়ে আমরা একটা ফটো সেশন নিচ্ছি। এখানে উপস্থিত আছেন আমাদের প্রবাসী বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শাহাদাত হুসাইন, উনি আমাদের সাথে আছেন। যেহেতু আমাদের স্মৃতিস্বরূপ এগুলো থাকবে, আমরা সবাই সবার সার্বিক এবং আর্থিক শারীরিক উপস্থিতিতে এই যে আমাদের মাহফিল পরিচালনা পরিষদের যে সবাই সদস্যবৃন্দরা যেভাবে নিজের সারা রাত দিন মেহনত করে যে আমাদের ইন্তেজামিয়া কমিটিরা আমাদের মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, এটার জন্য আমি সবাইকে শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমার ছোট ভাই এবং আমার ছেলে, আমাদের বড় ভাই যারা সহযোগিতা করেছে, তারা সবসময় সারা জীবন যেমন কি হুসাইনি কাফেলা যে অনুষ্ঠান মিলাদ মাহফিল হইতেছে, এটা যেমন কি জারি থাকে, সেই জন্য আমি সবার কাছে আর্থিকভাবে সাহায্য চাই। আগামী বছরও যেমন কি এরকম সুন্দরভাবে হয়। আমরা তো আসলে কোনো সময় এরকম পাই নাই, এই বছর পেয়েছি, দেখতে খুব সুন্দর হয়েছে। তবে বৃষ্টিটায় কিছুটা সমস্যা হয়েছিল, কিন্তু এই যে মিলাদ আরম্ভ হওয়ার পর থেকে কোনো বৃষ্টি না হওয়াতে আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমাদের 12 বছর পূর্তি হলো। ইনশাল্লাহ আমি আশা করব যারা দেশে আছেন, প্রবাসে আছেন, যাতে এই মাহফিলটা এই মানে হুসাইনি জজবা নিয়ে, আমরা যেহেতু সুন্নি পরিবার, আমরা এই সুন্নি পরিবারের একটা বড় মাহফিল হচ্ছে এই শহদায়ে কারবালা মাহফিল, সুন্নি পরিচায়ক। আমি আশা করব যারা দেশে আছেন, প্রবাসে আছেন, যাতে আমরা প্রতি বছর এই মাহফিলটা আমরা করতে পারি। সবাই সুযোগ দৃষ্টি রাখবেন।